হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের তেলের বড়া। হ্যাঁ, তো মাছের তেলের বড়া বানানোর জন্য প্রথমে দেখো আমি বেসন নিয়ে নিয়েছি। এখানে বড় চামচের ওই 2 চামচ মতো নিয়েছি, আর একটু লাগলে পরে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে তারপরে এর মধ্যে দিতে হবে আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে তারপরে শুকনো সমস্ত উপকরণ খুব ভালো করে হাতে করে মাখিয়ে নিতে হবে। আর হাতে করে মাখালে কী বলো তো, সব কিছুই ভালো হয় আর কি। হ্যাঁ, হাতে করে মাখিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ছোট্ট ছোট্ট করে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। মাছের তেল তো এমনিতে আমরা সমস্ত তরকারিতে, যে কোনো তরকারিতে মিশিয়ে রান্না করলেই ভালো হয়, তবে বড়াটা একবার করে দেখো, এটাও কিন্তু ভীষণই টেস্টি হয়। তারপরে আমি দিয়ে দিলাম দেখো মাছের তেলটা। মাছের তেলটাকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি। হ্যাঁ, দিয়ে তারপর এখানে কিন্তু আর কোনো জল দেওয়ার দরকার নেই। হ্যাঁ, জল দিতে লাগবে না। ওই মাছের তেলের যে জলে ভাব আছে সেটাতেই কিন্তু এটা মাখানো হয়ে যাবে। এখানে জল দিলে এটা কিন্তু ভীষণই পাতলা হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর এখানে তোমরা লঙ্কাটা দিতে পারো, তো লঙ্কাটা আমি এখানে দিচ্ছি না। লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, আবার লঙ্কা গুঁড়োও দিতে পারো। লঙ্কাটা আমি এখানে স্কিপ করছি। দিয়ে তারপরে দেখো এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তারপর বড়া ভাজতে হবে। তো তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ, আমি এখানে তেল গরম হতে দিয়েছি দেখো, আর একটা করে হাতে করে গোল গোল গড়ে তারপরে দিয়ে দেবো, যাতে একটু গোল হয় সেটা দেখতে হবে। গোল হলে দেখতে ভালো লাগে, তবে মাছের তেলের বড়া তো সবসময় যে পুরোপুরি গোল হবে সেটা নয়। হ্যাঁ, এবারে দেখো এই যে গোল গোল করে আমি দেওয়ার চেষ্টা করছি। এবারে একটু টেরাবেঁকা হতেই পারে, কারণ কি মাছের তেলের সমস্ত জিনিসগুলি তো একই রকম নয়, আর খুব ছোট করে এটা কাটাও হয়নি। এবারে দিয়ে তারপর এগুলিকে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে, আর বাচ্চাদের জন্য এটা ভীষণভাবে পারফেক্ট। বাচ্চারা খেলে সেক্ষেত্রে ঝালটা দেওয়া যাবে না, আর যদি বড়দের জন্য এটা বানাও তাহলে ঝালটা দিও, তাহলে ভালো হবে। আর মাছের তেল তো আমরা লাউয়ে, তারপরে বেগুন দিয়েও অনেক সময় করা হয়। হ্যাঁ, তো এইভাবে বড়া করলে হ্যাঁ যে কী ধরনের টেস্টি হয় সেটা কিন্তু তোমরা না বানালে আমি বোঝাতে পারবো না। হ্যাঁ, ভীষণই টেস্টি একটা বড়া। আর এই বড়াটা তারপরে ভেজে নেওয়ার পরে তোমরাও অন্য কিছু তরকারিতে এটা দিতেও পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি এখানে বেসনের পরিমাণটা খুব বেশি দিইনি, আর একটু বেসন দিলে হয়তো ঠিকঠাক বাইন্ডিংটা হবে। হ্যাঁ, তো আমি যেহেতু এটা কিছুতে মেশাবো না, এটা এমনি এমনিই খাওয়া হবে, সেই জন্য আমি বেসনটা একটু কম দিয়েছি। আর বেসনটা খুব বেশি দিলে কি বলো তো, মানে বেসনের গন্ধটা চলে আসে, তখন আর মাছের তেলের টেস্টটা থাকবে না। তো এই যে দেখো হয়ে গেছে, এগুলি লাল লাল করে একদম ভেজে নিয়েছি। আর ভালো করে তেলটা ছেঁকে তারপরে তুলে নিতে হবে। অসাধারণ একটা টেস্টি বড়া। ভাত ডালের সাথে, ভাত ডাল আলু ভাজা, তার সাথে কিন্তু আর কিচ্ছু দরকার নেই, শুধু এই মাছের তেলের বড়া হলেই হয়ে যাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।